মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে সবচেয়ে দামি কিতাব কোরআনুল কারীমের তাফসীরের মজমায় অংশগ্রহণ করার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবি হিজরি সনের রবিউল আউয়াল মাসের আজ সারাদিন 12 তারিখ ছিল। মাগরিবের পর থেকে এখন 13 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। পুরা মাসের মধ্যে সবচেয়ে উজ্জ্বল দিনগুলো, আলোক উজ্জ্বল। এজন্য রবিউল আউয়াল মাস হলো আল্লাহর নবীর জন্ম এবং মৃত্যুর মাস, নবীকে মোহাব্বত করার মাস, নবীকে ভালোবাসার মাস। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রবিউল আউয়াল মাস দিয়ে এই আইয়ামে বীজের সময় পর্যন্ত নিয়ে এসেছেন। এজন্য যদি আমরা নবীর মোহাব্বতে 3 দিন রোজা রাখতে পারি, এর দ্বারা আল্লাহ তাআলা অনেক খুশি হবেন, নবীও খুশি হবেন, নবীর সুপারিশ পাওয়া আমাদের জন্য সহজ হবে। প্রত্যেক রোজার বদৌলতে আমাদের জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতি মাসেই আইয়ামে বীজে 3 রোজা রাখার মতো তৌফিক দান করুন। আজকের দিনটা এমন দিন যে সারা দেশের অনেক জায়গায় আজকে ঈদ পালিত হয়েছে, ঈদ। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের মসজিদে ঈদের জামাত হয় নাই। কি বলেন, ঈদের জামাত হয়েছে? এটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা আল্লাহর নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। এই জগতে আসার পর যে নবী অনেক মসজিদ বানাইলেন, মসজিদের বিধান তিনি কায়েম করলেন, মসজিদের ইমামতি করলেন, মসজিদের ফজিলত নিয়ে অনেক কথা বললেন। কিন্তু আল্লাহর নবীর সেই মসজিদ আর সেই মেম্বর, সেই মেহরাব, এইসব জায়গা থেকে আমরা আজকে ঈদ পালন করলাম না। এটা কি আমরা ভালো কাজ করেছি না পাপের কাজ করেছি? হ্যাঁ, ভালো। তাহলে যারা ঈদ পালন করলো তারা কি মন্দ কাজ করেছে? হ্যাঁ, মোটামুটি আমরা সবাই এতটুকু বুঝি না যে যারা আমরা ঈদ পালন করি নাই তারা মন্দ কাজ করি নাই, বরং ভালো কাজ করেছি। যারা ঈদ পালন করেছে তারাই মন্দ কাজ করেছে। এখন কথা হলো, এই যে আমরা ঈদ পালন করলাম না, কেন করলাম না? আমরা কি নেকি থেকে মাহরুম হইলাম? এই বিষয়টা যদি আমরা একটু কোরআন সুন্নাহর আলোকে বুঝি, তাহলে আমাদের যে আমলটা এটা আরও পাকাপোক্তভাবে, মজবুত ঈমানের সাথে আমাদের আমল করতে আরও সুবিধা হবে। আমরা প্রতিদিন নামাজ পড়ি, নামাজের মধ্যে একটা সূরা নির্দিষ্ট আছে। এই সূরা কেউ যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় তাহলে তার নামাজ হয় না। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরা নামাজে পড়া বাধ্যতামূলক। বাকি 113 সূরা এর যে কোনো একটা, যে কোনো অংশ, যে কোনো আয়াত, বড় 1 আয়াত, ছোট 3 আয়াত,
যে কোনো জায়গা থেকে পড়লেই হবে, কিন্তু একটা সূরা আছে এমন যেই সূরাটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। ফরজ নামাজেও পড়তে হবে, ওয়াজিবেও পড়তে হবে, সুন্নতেও পড়তে হবে, নফলেও পড়তে হবে। জামাতের সাথে ফরজের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, যে ইমাম সাহেব পড়লে আমাদের পক্ষ থেকে পড়া আদায় হয়ে যায়, বাকি ইমাম সাহেবেরও পড়তে হবে সবার পক্ষ থেকে, নইলে নামাজ হবে না। সেই সূরার নাম সূরা আল ফাতিহা। সেই সূরার নাম সূরা আল ফাতিহা। এই সূরা হলো কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সবচেয়ে আসল সূরা। সূরার অনেকগুলো নাম আছে, ওই আলোচনায় গেলে আমরা ওই দিক ভিন্ন দিক চলে যাব। তো মূল কথা হলো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা ছাড়া কোনো নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। কেন এত বেশি গুরুত্বপূর্ণ? এই সূরার মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। এই সূরার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে। কথা বলতে বলতে গিয়ে এক পর্যায়ে বান্দা আল্লাহর কাছে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনারই নিকট সাহায্য চাই, অন্য কারো ইবাদত করি না, অন্য কারো নিকট সাহায্য চাই না, আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। তো আল্লাহ তাআলা তখন বান্দাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি চাও আমার কাছে, কোন বিষয়ে সাহায্য চাও? তো আমরা তখন আল্লাহকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ, যেই পথটা জান্নাতের, যেই পথ মানুষকে জান্নাতের দিকে রাহবারি করে, জান্নাতে নিয়ে যায়, সেই পথ দেখান। হেদায়েতের এক অর্থ হলো ইরাআতুত তরিক, পথ দেখানো। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, এবং এই দোয়া আপনাকে করতেই হবে, নইলে নামাজ হবে না। সেটা হলো, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, সঠিক পথ, জান্নাতের পথ দেখান। এখন এই কথাটা অস্পষ্ট, জান্নাতের পথ মানে কি? তো আল্লাহ তাআলা আবার শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে দোয়া করো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি তাদের পথ দেখান যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, যাদেরকে নেয়ামত দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, তাদের যেই পথ আল্লাহ বোঝাচ্ছেন, এটাই জান্নাতের পথ, এটাই সিরাতে মুস্তাকিম, তোমরা আল্লাহর কাছে এইটা চাও। এখন এই কথার মধ্যেও কিছুটা অস্পষ্টতা আছে। যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, পুরস্কৃত করেছেন, তাদের পথ মানে এটা কোন পথ? তো আল্লাহ তাআলা অন্য আয়াত আরও স্পষ্ট করে বলেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের পথ, আল্লাহ যাদেরকে পুরস্কার দিয়েছেন তারা হলেন মিনান নাবিয়্যিন, নবীগণ। নবীগণ আল্লাহর পুরস্কারের মধ্যে আছেন, নেয়ামতের মধ্যে আছেন। ওয়াস-সিদ্দীকিন, এবং যারা সিদ্দিক, নেককার, আল্লাহর প্রিয় বান্দা, সিদ্দিক, তাদের পথ। ওয়াশ-শুহাদা, এবং যারা দ্বীনের পথে শহীদ, ইসলামের জন্য শহীদ হয়েছে, তাদের পথ। ওয়াস-সালিহিন, এবং যারা নেককার, দিনদার, নেককারদের চোখে এই সমস্ত আল্লাহর ওলি, ওনাদের পথে চলো, এরাই হলো তোমাদের জন্য উত্তম বন্ধু। তাহলে সংক্ষিপ্ত কথা হলো যে নবী, রাসূল, ওলি, আউলিয়া, ওনাদের যে পথ, এটাই হলো জান্নাতের পথ। সংক্ষিপ্ত কথা, এতটুকু বুঝছেন সবাই? জান্নাতের পথ কোনটা? নবীদের পথ, রসুলদের পথ, সিদ্দিক যারা তাদের পথ, আল্লাহর ওলি যারা
শহীদ যারা তাদের পথ। এখন তাহলে নবীর পথেই জান্নাত, এতটুকু আমরা বুঝলাম। এই কথা কোরআনুল কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে আরও সুন্দর করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে গোটা জগতের যত মানুষ তোমরা আছো, তোমাদের জন্য সব কাজের আদর্শ আর নমুনা হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল তোমাদের নমুনা। তোমার সামনে যত কাজ আসবে সব কাজের সামনে মানুষ স্বাভাবিকভাবে একটা বিল্ডিং করার আগে একটা ম্যাপ সাজায়, একটা পরিকল্পনা আঁকে, ড্রয়িং করে, তাই না? বিল্ডিংয়ের ড্রয়িং করে। তো আমরা আমাদের যে কোনো একটা অনুষ্ঠানের আগে পরিকল্পনা করি যে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান, মেহমান কয়জন হবে, কোথায় অনুষ্ঠান করব, কিভাবে আসবে, মেহমানদেরকে কোথায় বসাবো ইত্যাদি কত কিছু পরিকল্পনা হয়। তো এই যে কাজগুলো করব, পরিকল্পনাগুলো করব, কাজগুলো হবে কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি ড্রয়িং করার সময় সামনে রাখবা আমার নবী মুহাম্মদকে। দেখবা যে এই কাজে মুহাম্মাদের আদর্শ কোনটা, মুহাম্মদ এই কাজটা কিভাবে করেছে, কিভাবে করতে বলেছে। ওইটাকে যখন তুমি আদর্শ বানাইবা, নমুনা বানাইবা, ওইটাকে সামনে রেখে তোমার কাজটাকে সাজাইবা, ড্রয়িংটা করবা, তাহলে তুমি সফল কাম, তুমি কামিয়াব। আর যদি তোমার ড্রয়িং হয় ওই নীতির আলোকে না, বরং নিজের মস্তিষ্ক প্রসূত, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়াম এর 59 নম্বর আয়াতে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। পরবর্তী প্রজন্ম এসে নামাজকে ধ্বংস করেছে আর নিজের মন প্রবৃত্তির চাহিদা অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করেছে, রসুলের ইত্তেবা করে না, বরং মনে যেটা চাইছে, মন যেটা বলে ওইটাকে সামনে রেখেই সে তার জীবনকে পরিচালিত করেছে। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের অপরাধের শাস্তি, পাপের শাস্তি তারা অচিরেই ভোগ করবে। এজন্য আমাদের সামনে মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো, আজকের যেই দিবসটা নিয়ে আমরা কথা বলছিলাম, এটা হলো যারা ঈদ পালন করেছেন এই জন্য যে আল্লাহর নবীর জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল। এই ধ্যান ধারণা থেকে ভালো নিয়তেই যে আল্লাহর নবীর জন্ম আমাদের একটা আনন্দের জন্য আমরা ঈদ করি, আনন্দ ফুর্তি করি। তো নবীর জন্মের এটা তো অবশ্যই আনন্দের বিষয়, এই দিন আমরা আনন্দ করব না, ঈদ পালন করব না? তো এটা হলো মন বলছে, কিন্তু আমাদের দায়িত্ব হলো নবী কি বলেন সেটা দেখা। তো আমরা যদি যার জন্মদিন পালন করি সেই নবীর জীবনী খুঁজি। আল্লাহর নবী পৃথিবীতে জীবিত ছিলেন কত বছর? 63 বছর। নবীর 40 বছরের জিন্দেগি পর্যন্ত শরীয়তের নিয়ম কানুন, কোরআন এগুলো ছিল না। 40 বছরে তিনি নবী হলেন। তো 40 বছর থেকে 63 হইতে কত বছর লাগে? তো নবী 40 বছরের পরে যা কিছু করেছেন এটা আমাদের জন্য মডেল, আদর্শ। 40 বছর পার হওয়ার যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন, 41তম বছর, এই বছরটাকে যদি ধরি তাহলে নবুয়ত প্রাপ্তির পরে যত আমল আছে সবগুলোই আমাদের লক্ষণীয়, পালনীয়। এখানে যা যা করছেন সেটা মানতে হবে, যেটা করেন নাই সেটা ছাড়তে হবে। সূরা হাসরের 7 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। তোমাদের সামনে
আমার রসুল যেই সমস্ত বিধান নিয়ে আসেন এগুলো তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফাংতাহু, আর যেগুলো থেকে বারণ করেন এগুলো থেকে তোমরা বিরত থাকো। আমরা নবীর 41তম বছর, 42তম বছর, 43তম বছর এইভাবে মাক্কি জিন্দেগি, নবুয়তের পরের মাক্কি জিন্দেগি যদি 13 বছর আমরা দেখি, তাহলে দেখা যায় যে যার জন্মদিন সেই নবী তার জীবনে এই 13 বছরের কোনো দিন তার জন্মদিনে ঈদ কিংবা কোনো অনুষ্ঠান আল্লাহর নবী পালন করেন নাই। যিনি আমাদের মডেল, তার জিন্দেগির কোনো পাতায়, কোনো জায়গায়, কোনো ঐতিহাসিক সিরাতের কিতাব, আল্লাহর নবীর জীবনী যারা লিখেছেন, কোনো একজন নির্ভরযোগ্য লেখক নবী জীবনে ঈদে মিলাদুন নবী পালন করেছেন এর কোনো প্রমাণ কোনো লেখকের বই থেকে পাওয়া যাবে না। নবী কখনোই পালন করেন নাই। তো যার জন্মদিন সেই পালন করে না। মাদানী জিন্দেগি বলতে পারেন যে মাক্কি জিন্দেগি তো আল্লাহর নবীর কষ্টের জীবন ছিল, চাপে ছিলেন, অনেক কিছুই মক্কি জিন্দেগিতে করতে পারেন নাই। এই জন্যই তো চাপে পড়ে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর নবী তো বাদশাহ হয়ে গেলেন, রাষ্ট্রপ্রধান। তো তখন তো তিনি এটা পালন করবেন, তাই না? তো তখনও তো আল্লাহর নবীর 10 বছরের জিন্দেগি গেল, কোনোদিন তো আল্লাহর নবী ঈদে মিলাদুন নবী নামক কোনো পর্ব নবীর জীবনে বাস্তবায়ন করেন নাই। তাহলে কোরআনুল কারীমের মূলনীতি যদি আমরা ধরি যে আমরা পালন করব ওইটা যেটা নবীর জীবন থেকে আমরা পাই, এবং ওইটা পালন করব না যেটা নবীর জীবনে নাই, তাহলে দেখা যায় নবীর জিন্দেগি তালাশ করলে মিলাদুন নবীর কোনো অপশন নাই। চলেন, কোরআন বলছে নবীর পরে সিদ্দিক। তো পৃথিবীর ইতিহাসে সিদ্দিক নামে স্বীকৃত এক মহান সাহাবী, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে যাই। নবীর জন্মের আনন্দ এটা আপনার আমার বেশি নাকি আবু বকরের বেশি? আপনি আমি নবীকে কি মোহাব্বত করি, কতটুকু করি? কিছুটা, সামান্য কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই আমরা নবীকে মোহাব্বত করতে পারি না, মোহাব্বতের নজরানা আমরা পেশ করতে পারি না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা নবীকে মোহাব্বতের নজরানা পেশ করেছেন। সব সাহাবা ইকরাম পরীক্ষিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন আল্লাহর নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরতের সময় নবী কাফেরদের চোখের আড়ালে গিয়ে গারে সাওরের মধ্যে যে 3 দিন আত্মগোপনে ছিলেন, সেই আত্মগোপনের 3 রাত তার প্রারম্ভ, তার সূচনা এতটাই মোহাব্বত আর ভালোবাসায় পরিপূর্ণ ছিল, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের মোহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গারে সাওরে নবী ঢোকার আগে যেই মোহাব্বতের নজরানা পেশ করেছেন, ওই 1 রাত, 2 রাত, 3 রাত নবীর যে মোহাব্বত তিনি প্রদর্শন করেছেন, সারা পৃথিবী আবু বকরের সামনে ব্যর্থ হয়ে যাবে। এজন্য হাদিসে পাওয়া যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন হাসানাতু ওমর কাআদাদি নুজুমিস সামা। ছোটবেলায় 16 বলতো, আপনারাও বলতেন, আমরাও বলতাম, ধাঁধা, যে 1 কুড়ি সুপারি গুনতে পারে কোন ব্যাপারী, বলতো না? আচ্ছা বলো তো এটা কি? 1 কুড়ি সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? এটা দ্বারা কি বোঝায়? তারা, অর্থাৎ আকাশে তারা নক্ষত্র এত বেশি
এটা গণনা করে শেষ করা সম্ভব না। আল্লাহ নবী হজরত ওমরের আমলের কথা বলেছেন যে ওমরের জিন্দেগিতে নেক আমলের পরিমাণ এত বেশি, এটা হিসাব নিকাশ ক্যালকুলেটর লাগায়া গণনা করে ওমরের জিন্দেগির আমলকে গণনা করে শেষ করা সম্ভব না। হজরত ওমর আবু বকরকে বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, আসেন একটা কাজ করি। কি? আমার জিন্দেগিতে তো অনেক নেকির কথাই আপনারা শুনেছেন। হ্যাঁ, তোমার জিন্দেগিতে নেকি তো এত বেশি, এটা গুণে শেষ করা সম্ভব না। আমি আমার গোটা জিন্দেগির সব নেকি আপনাকে দিতে চাই, বিনিময়ে আপনি যে আল্লাহর নবীর সাথে গারে সাউরে 3 রাত ছিলেন, 1 রাতের নেকি আপনি আমাকে দিয়ে দেন। আপনার 1 রাতের নেকি আর আমার গোটা জিন্দেগির সব নেকি আমি ওইটার সামনে কোরবান করতে চাই। আপনি আমাকে 1 রাতের নেকি দেন আর আমি আপনাকে গোটা জিন্দেগির নেকি দিয়ে দেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা সম্ভব না। এত বেশি নেকি হযরত আবু বকরের জিন্দেগিতে ছিল। তিনি প্রথম খলিফা, তাকেই আল্লাহর নবী বলেছেন as-সিদ্দিক। তো কোরআন বলছে জান্নাতীদের পথ চাও, তাহলে সিদ্দিকের পথ ধরো। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পর তিনি মুসলিম জাহানের বাদশাহ হলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রায় 2.5 বছর তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, প্রথম খলিফা। তো 2.5 বছরের রাজত্বকালে 2 বার 12ই রবিউল আউয়াল এসেছিল, কিন্তু এই মোহাব্বতের মানুষ, এই ভালোবাসার মানুষ, এই সিদ্দিকের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ তার জিন্দেগিতে রাজত্বকালে 2 বার 12ই রবিউল আউয়াল পাওয়া সত্ত্বেও ঈদ পালন করে নবীর মোহাব্বত প্রকাশ করে নাই। তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আবু বকরের পরে সময় আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর। ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর আমিরুল মুমিনিন ছিলেন। তার রাজত্বকালে 10টা বছর 12ই রবিউল আউয়াল এসেছে, কিন্তু কোনোদিন তিনি ঈদে মিলাদুন নবী, নবীর মোহাব্বতে এভাবে ঈদ পালন করেন নাই। তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমানের কাছে আল্লাহর নবী 2 মেয়েকে বিয়ে দিয়েছেন, রুকাইয়া উম্মে কুলসুম। 1 মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে মারা গেছে, আর 1 মেয়ে বিয়ে দিয়েছেন, মারা গেছে। এরপরেও ওসমান জীবিত, 2 মেয়ে মারা গেছে। ওসমানের মোহাব্বতে আল্লাহর নবী ওসমানকে বলেছেন, যদি আমার এই 2 মেয়ে না 100 মেয়েও থাকতো, আমি ওসমানের কাছেই বিয়ে দিতাম। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল জান্নাতি রফিক ওয়া রফিকি ফিল জান্নাতি ওসমান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, অন্তরঙ্গ বন্ধু। সাধারণ বন্ধু হইল সদিক, আর আরও গাঢ় বন্ধু হইল রফিক। এগুলো ক্লোজ ফ্রেন্ড থাকবে একজন জান্নাতে, আর জান্নাতে আমার সেই বন্ধু হবে ওসমান রাদিয়াল্লাহু আনহু। তো ওসমানের চেয়ে আপনার আমার নবীর প্রতি মোহাব্বত বেশি। ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর যাবৎ মুসলিম জাহানের বাদশাহ ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি তার 12 বছরের জিন্দেগিতে এভাবে 12ই রবিউল আউয়াল ঈদ পালন করে নবীর ভালোবাসা দেখাইতে হবে, এই সিস্টেম জাতিকে দেখান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ আসছে ওসমানের পরে। হযরত আলীর যুগে তিনি 5 বছর খেলাফতের দায়িত্ব পালন করে 5টা বছরে এরকম 12ই রবিউল আউয়াল পেয়েছেন, কিন্তু কোনোদিন তিনিও ঈদে মিলাদুন নবী এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করেন নাই। এরপরে আসছে হযরতে মুআবিয়া হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি 1 বছর খলিফা, তার আমলেও তিনি পালন করেন নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ প্রায় 19 বছরেরও অধিক কাল মুসলিম জাহান পরিচালনা করেছেন, বাদশাহ ছিলেন। তখনও তিনি 19 বছরের কোনো বছর
এভাবে ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। মুআবিয়াকে, মুআবিয়া হলো এই যে আমরা তাফসিরে বসছি কোরআনুল কারীমের, এই কোরআন যখন নাজিল হইতো আল্লাহর নবী সাহাবা ইকরামের একটা স্পেশাল জামাত বানাইছিলেন, যারা নবীর চোখে সবচেয়ে বড় আমানতদার, কুওয়াতে হাফেজা, ধী শক্তি সম্পন্ন, প্রচুর ব্রেনি, যারা একবার কথা শুনলে আর ভুলবে না, এইরকম ব্রেনি 7 সদস্যের একটা জামাত বানাইছেন, যারা আল্লাহর নবীর ওহীগুলো লিখতেন। কাতেবে ওহী ছিলেন হযরতে মুআবিয়া, সেই 7 সদস্যের একজন সদস্য, যিনি কাতেবে ওহী, নবীর ওহীগুলো লিখতেন। কালামুল্লাহ শরীফ এগুলো লিখিত আসে নাই, জিবরাইল আমিন আলাইহিস সালাম নিয়ে আসছেন, নবী মুখস্থ করছেন, সাহাবীদেরকে বলছেন লিখতে। এর মধ্যে মুআবিয়াও এই কোরআনুল কারীম নবীর জামানায় লিখতেন, কাতেবে ওহী ছিলেন। নবীর এত বিশ্বস্ত প্রিয় আপন সাহাবী, 19 বছর যাবৎ তিনি রাষ্ট্র ক্ষমতার প্রধান, তিনি কোনোদিন এভাবে ঈদে মিলাদুন্নবী পালন করে মিষ্টি খান নাই, সিন্নিও খান নাই, মিছিলও করেন নাই, র্যালিও করেন নাই, কোনো কিছুই করেন নাই। এভাবে যদি আমরা ইতিহাস বলতে থাকি, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি আলাইহির রহমা, ইমাম মালিক আলাইহির রহমা, ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমা, মুহাদ্দিসিনদের মধ্যে শীর্ষতম যার নাম, তারা কোনোদিন তাদের জীবনে ঈদে মিলাদুন্নবী এভাবে পালন করেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, নেককার ওলিয়া উলিয়া বুজুর্গানে কেরাম, তাদের পথ এটাও আমাদের পথ। আমরা যদি বুজুর্গদের ইতিহাস তালাশ করি, তাহলে আমাদের সামনে সবার আগে যেটা আসবে, এই যুগের যত পীর মাশায়েখ আছে, যেই লাইনের, যেই তরিকার, যেই ফেরকার, যেই ঘরানার, অনেক রকমের, এখন তো বিভিন্ন রকম, এদের সবার গোড়া বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা। এজন্যই তার নাম বড় পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী 65 বছরের জিন্দেগিতে কোনো দিন তার অনুসারীরা যেইভাবে ঈদে মিলাদুন্নবীর এখন আনুষ্ঠানিকতা করছে, তাদের গোড়া যেই বড় পীর, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনে কোনো দিন ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। আমাদের এই উপমহাদেশে, এই ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে ইসলাম আনার পেছনে যাদের শীর্ষ অবদান, তাদের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা, তাদের মধ্যে অন্যতম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই। তিনি তার জিন্দগির 53 বছর হায়াতের মধ্যে কোনো দিন এইভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা, এভাবে নবীর মুহাব্বত ভালোবাসা প্রদর্শন করার কোনো আমল তিনি করেন নাই। তাহলে এখন যারা খাজার নামে, বড় পীরের নামে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নামে বিভিন্ন সিলসিলার নাম বলে বলে এই সমস্ত কাজ বাস্তবায়ন করছে, এরা মূলত মূল থেকে বিচ্ছিন্ন হয়ে, মূল চেতনা থেকে পৃথক হয়ে, মূল স্পিরিট থেকে আলাদা হয়ে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত, নিজের প্রবৃত্তি অনুসরণ করে দুনিয়াবি কোনো ধান্দা কিংবা কোনো অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে মুহাব্বতের এই কার্যক্রম তারা এখন আমাদের সামনে দেখাচ্ছে। এর সাথে কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নায় যাদেরকে অনুসরণের কথা বলা হয়েছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আর এই 12ই রবিউল আউয়াল, এটাকে যে জন্মদিন হওয়ার কারণে ঈদ পালন করবে, আসলে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর আদৌ জন্ম হয়েছে কিনা এই ইতিহাস নিয়েই ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতনৈক্য রয়েছে, এবং অধিকাংশ ঐতিহাসিকের মত এটাই যে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্ম হয় নাই। আল্লাহর নবীর জন্মের সাল, জন্মের মাস, জন্মের তারিখ, জন্মের দিন, জন্মের সময় সব কিছু নিয়ে ঐতিহাসিকগণ গবেষণা করেছেন। নবী কোন বছর জন্মগ্রহণ করেছেন
এ সম্পর্কে ইতিহাসবিদগণ লিখেছেন যে আল্লাহর নবী আমুল ফিল, আপনারা কম বেশি সবাই জানেন, হস্তি বাহিনীর খবর ইতিহাস বিভিন্ন বয়ানে তাফসিরে আপনারা বারবার শুনেছেন আমুল ফিলের কথা, যে বাদশাহ আব্রাহা আল্লাহর ঘর কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। সূরা ফিলের মাধ্যমে তাফসির বারবার শুনেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখি বলেন আপনারা, যদিও ঝাঁকে ঝাঁকে পাখি এসে ওদেরকে ধ্বংস করেছে। এই ঘটনা যেই বছর ঘটেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর জন্মগ্রহণ করেছেন, এমনটাই লিখেছেন আল্লামা ইবনে কাসির আলাইহির রহমা তার ইতিহাসের ঐতিহাসিক কিতাব আল বিদায়া ওয়ান নেহায়ার 2য় খণ্ডের 321 নম্বর পৃষ্ঠায়। তাহলে এটা হলো আল্লাহর নবীর জন্মের বছর। মাস কোনটা, এই বছরের কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে আল্লামা কস্তলানী আলাইহির রহমা তিনি 6টি মত উল্লেখ করেছেন। কোন মাসে? কেউ বলেছেন মুহররম মাসে, আশুরার যেই মাস ওই মাসে। কেউ বলেছেন সফর মাসে নবীর জন্ম, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর জন্ম, কেউ বলেছেন রবিউল সানি বা রবিউল আখির এই মাসে আল্লাহর নবীর জন্ম, কেউ বলেছেন রজব মাসে আল্লাহর নবীর জন্ম, কেউ বলেছেন রমাদানুল মুবারকে আল্লাহর নবীর জন্ম। 6টা মত আছে 6 মাস সম্পর্কে। যদিও আল্লামা ইবনে কাসির আলাইহির রহমা 6 মত উল্লেখ করে শেষে বলেছেন সুম্মাল জামহুরু আলা আন্নাহু কানা ফি রবিউল আউয়াল। তবে এই 6টা মাসের মধ্য থেকে গবেষণা করে জমহুর, অধিকাংশ শীর্ষ ওলামা ইকরাম তারা এই কথার উপরে ঐক্যমত পোষণ করেছেন যে আল্লাহর নবী রবিউল আউয়ালেই তার জন্ম হয়েছে। রবিউল আউয়াল মাসের উপরে একমত। এবার মাসের কোন তারিখ, এই তারিখ নিয়ে 7টা মত আছে। কয়টা মত? 7টা মত। কোন কোন ঐতিহাসিক বলেছেন আল্লাহর নবী রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17, কেউ 18, কেউ 22। বুঝে আসলো? এই ব্যাপারে আল্লামা জাহেদ কাউসারি আলাইহির রহমা তিনি বলেছেন 3টা মত এরকম আছে যেটা নিয়ে আলোচনা করা যায়, বাকি মতগুলো বাতিল, এগুলো সম্ভব না। সেই 3 মত কি? 8 বা 9 একটা মত, 10 তারিখ একটা মত, 12 তারিখ একটা মত, যে এর ভিতরেই হবে। যারা 17, 18, 22 বলেছেন এগুলো ঐতিহাসিকভাবে পরিত্যক্ত, এগুলো ধর্তব্য না। এখন এই একাধিক মতের মধ্যে কোনটা হবে, এই ব্যাপারে 10 তারিখের মতের ব্যাপারে আত-তাবাকাতুল কুবরা এর 1ম খণ্ডের 100 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত হয়েছে যে আল্লাহর নবী রবিউল আউয়ালের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। এ সম্পর্কে ওখানে হাদিস আছে। অর্থাৎ তারা গুনেছেন আমুল ফিল থেকে 55 দিন পরে নবী দুনিয়াতে এসেছেন। এটা একটা মত। 3টা মতামত শীর্ষে, এর মধ্যে এই 10 তারিখের একটা মত। তবে এই মতের মধ্যে 3 জন রাবি বর্ণনাকারী আছেন যারা বিতর্কিত ইতিহাসবিদদের চোখে, তাদের গবেষণায়, তাদের বিশ্লেষণে। এই কারণে এই মতটা সর্বশ্রেণীর ওলামা ইকরামের কাছে গ্রহণযোগ্য না। তাহলে 10 তারিখ বাদ। এবার দ্বিতীয় মত 12ই রবিউল আউয়াল মুস্তাদরাকে হাকিমের 4183 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এটাই প্রসিদ্ধ মত এবং এটা জনসাধারণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই মত সম্পর্কে গবেষক ওলামা একরাম, বিশ্লেষক ওলামা একরামের মত হলো এটা একটা মতই শুধু, এর কোনো সনদ, এর কোনো দলিল প্রমাণ নাই। 3 নম্বর মত হলো 9 রবিউল আউয়াল। এটা অধিকাংশ ওলামা একরাম বলেছেন
সর্বশেষ যুগের লেখক আল্লামা সুলাইমান নদভী তার ঐতিহাসিক সিরাতের কিতাব রহমাতুল্লিল আলামিন এর মধ্যে সব ঐতিহাসিকদের মত তথ্য গবেষণা করে তিনি বলেছেন যে অধিকাংশ ওলামা একরাম এই কথার উপরে একমত যে আল্লাহর নবী রবিউল আউয়ালের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয় তারিখ? এটা কাদের মত? আপনার মত, আমার মত কি চলবে এই জায়গায়? যারা এটা নিয়ে গবেষণা করেছেন এ সম্পর্কে একটা দুইটা না, শত শত কিতাব লেখা আছে। আমি চাইলেই একটা তারিখ বললেই হবে না, যেহেতু আপনি মন মতো বলছেন না না, এইটা একটা ঐতিহাসিক বিষয় এবং এই ব্যাপারে বহু কিতাব লেখা আছে। আমি আজকে বললেই একটা হয়ে যাবে না, কেউ বললেই ওটা সত্য হয়ে যাবে না। ঐতিহাসিক বিষয় ঐতিহাসিকভাবেই প্রমাণ করতে হবে। তাহলে আমরা মোটামুটি পাইলাম যে 7টা মতের মধ্যে প্রথমেই 4টা বাদ গেছে, এরপরে 3টা ছিল সম্ভাব্য, 10, 12, 9। এই 3-এর মধ্যে 10ও বিতর্কিত, 12টাও সনদবিহীন, আর 9টা মোটামুটি অধিকাংশ ওলামা ইকরাম বলছে আল্লাহর নবী 9 তারিখে জন্মগ্রহণ করছেন। তাহলে যদি 9 তারিখে জন্মগ্রহণ হয় আর একান্ত কেউ ঈদ পালন করতেই চায়, যদিও ভিত্তি নাই, তাহলে ঈদ পালন করবে কয় তারিখে? 9 তারিখে। 12 তারিখে তার কাজ কি? 12 তারিখে কেন করে সেই কারণ শেষে বলবো, ভুলা গেলে মনে করায় দিন। তারিখ পাইলাম, কি বারে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ বিভিন্ন কিতাবে আছে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সৌমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন, এর পেছনে কারণ কি? নবী জবাব দিলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি ইউবআসু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আর এই সোমবারেই আমার ইন্তেকাল হবে। তাহলে বার হিসাবে কি বার? সোমবার। এই কারণে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আজকে সোমবার ছিল। এখন কেউ যদি নবীর অনুসরণে জন্মদিন পালন করতেই চায়, তাহলে তার দায়িত্ব হলো নবী যেটা করেছেন সেটা করবে, সেটা হলো রোজা রাখা। তাহলে প্রত্যেক সোমবার নবী রোজা রাখতেন, সেও নবীর মোহাব্বতে প্রত্যেক সোমবার রোজা রাখবে। বছরে সোমবার আসে কয়টা? যতগুলি সপ্তাহ আসে ততগুলি সোমবার আসে, যতগুলো সপ্তাহ ততগুলো সোমবার। তাহলে এক বছর কত সপ্তাহে হয়? 52 সপ্তাহে। তাহলে 52 সপ্তাহে 52টা সোমবারে কেউ যদি রোজা রাখে, তাহলে বোঝা যাবে যে সে নবীর মোহাব্বতে, নবীর জন্মদিন, নবীর জন্মের আনন্দে এই মানুষটা কি করে? নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। কারণ নবী তার জন্মের আমল হিসাবে সোমবারে রোজা রাখতেন। আচ্ছা, রোজা রাখা এটা কি খাওয়ার নাম না না খাওয়ার নাম? ভালো করে বুঝেন, রোজা কি সারাদিন খাওয়ার নাম না না খাওয়ার নাম? রোজা রাখলে সারাদিন খাওয়া যায় না। আর ঈদ হইল খাওয়ার নাম। ঈদ কিসের নাম? খাওয়ার নাম। ঈদের দিন খাইতেই হবে, কেউ যদি না খায় তাহলে গুনাহ হয়। ঈদের দিন খাইতেই হবে, কেউ যদি না খায় তাহলে কি হবে? গুনাহ হবে। কেন? ঈদের দিনগুলো যেটা ইসলামের আলোকে নির্ধারিত ঈদ, এই ঈদগুলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি গ্রহণের দিন। কেউ যদি আল্লাহর মেহমানদারি গ্রহণ না করে তাহলে সে গুনাহগার হবে। আচ্ছা, তাহলে জন্মদিন পালনের ক্ষেত্রে নবীর আমল বলে না খেয়ে থাকো, আর আমরা প্রবৃত্তির অনুসরণ করে বা কাউকে ফলো করে আমরা এখন যদি এমন কাজ করি যে নবীর জন্মের দিনে আমরা বেশি বেশি খাই, তাহলে নবী বলেন একটা, আমি বলি আর একটা। কবি বলেন, তু কোজা ও সুন্নতে আহমদ কোজা বা মুহাম্মদ কাই বুয়াত নিসবত তোরা, তুমি কোথায় আর নবীর সুন্নত কোরায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার কি সম্পর্ক? তোমার বিন্দু পরিমাণ সম্পর্ক নাই নবীর সাথে। নবী বলেন যে জন্মের কারণে তুমি না খায়া থাকো, আর তুমি বলো ঈদ পালন করব, বেশি বেশি খাইব।
আমাদের বাসার কাজের ভুয়া, আমার বাসার আজকের খবর, আজকের সে এসে বলতেছে, অনেক বাসায় তো কাজ করে তাই না, এসে বাসায় বলতেছে যে আজকে তো বিভিন্ন বাসায় দেখলাম ভালো ভালো খাবার রান্না হইতেছে, গোস্ত টোস্ত সবাই রান্না করতেছে, আজকে বলে কিসের? ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। তো নবী বলতেছেন যে সোমবারে আমার জন্মের কারণে আমি রোজা রাখতাম, না খেয়ে থাকতাম, আর সে সোমবারে দিনের বেলা দুপুর বেলা উন্নত মানের ভুরি ভোজ মিষ্টান্ন ইত্যাদি খেয়ে নবীর আমলের সম্পূর্ণ উল্টা গিয়ে সে নবীর মোহাব্বত দেখাইতেছে। তো এই আমলের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। এজন্য আমাদের দাদা পীর, তার একটা কবিতা আছে, নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। নবীর নকশ কদমই হলো জান্নাতের রাস্তা, আর আল্লাহর সাথে আপনার সম্পর্ক জুড়ে দিবে সুন্নতের রাস্তা। নবীর সুন্নত ধরতে হবে, নিজের মন মতো করলেই আল্লাহকে পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা পাইলাম আল্লাহর নবীর জন্মের সাল মনে আছে? কোন বছর? হস্তি বাহিনীর যেই বছর কাবা ঘরে আক্রমণ করতে এসেছিল সেই বছর। নবীর জন্মের মাস সম্পর্কে 6টা মত আছে, এর মধ্যে সবাই একমত যে রবিউল আউয়ালেই। নবীর জন্মের দিন সম্পর্কে 7টা মত আছে, এর মধ্যে প্রথম পর্যায়ে 4টা বাদ, দ্বিতীয় পর্যায়ে গবেষণায় আরও 2টা বাদ হয়ে 9 তারিখ, এটার উপরে অধিকাংশ ওলামা ইকরাম একমত। আর নবীর জন্মের বার হলো সোমবার। এবার নবীর জন্মের ক্ষণ কখন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে ওলামা ইকরাম লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে, এক বর্ণনায় 4:39, আর এক বর্ণনায় 4:40, 1 মিনিটের বর্ণনার ব্যবধান, 4:39 4:40, অর্থাৎ ভোর রাতে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। এখান থেকে আমার যেটা মনে হয় যে 8 এবং 9 তারিখের যে একটা অস্পষ্টতা আছে, এখানে যেহেতু 8 তারিখের রাতের বেলা 9 তারিখ শুরু হয়, 8 তারিখ সারাদিনের রাতে কয় তারিখ শুরু হয়, এই কথাটা বর্ণনা করতে গিয়ে কেউ আগের দিন হিসাব করেই 8 তারিখ বলেছেন, আবার কেউ রাত শুরু হয়ে গেছে 9 তারিখ সেই হিসাবে কি বলেছেন, 9 তারিখ বলেছেন। তবে এই যে 8-9-এর যে বর্ণনা, এটাই সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা। এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়ে যায়, কোনো কাজে আপনার কোনো ঘটনা রাত্রে 2টার সময় মারা গেল, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি রাত 2টায় জন্মগ্রহণ করলো বা এন্তেকাল করলো, আপনার কোনো সন্তান রাত 2টায় জন্মগ্রহণ করছে, এখন আর জন্ম তারিখ কোনটা লিখবেন? আজকে তো ধরেন ইংরেজি কয় তারিখ, 16 সেপ্টেম্বর, আজকে রাত 2টায় যদি কারো জন্ম হয় তো রাত 12টার পরে তো 17 তারিখ, তা আপনি কোনটা লিখবেন? সাধারণত কোনটা লেখে মানুষ? 16 লেখে না 17 লেখে? ইখতিলাফ হয়ে যাবে, মতনৈক্য তৈরি হবে। কেউ বলবে যে 16 তারিখেই, আর কেউ বলবে যে না, চিন্তা ফিকির করে যারা একটু শিক্ষিত সমাজ, গবেষক টাইপ, তারা বলবে যে না, 12টার পরে তো 17 তারিখ হয়েছে, তাহলে 17 তারিখ। বুঝে আসলো? এই জাতীয় ক্ষেত্রে একটু ভিন্নতা হয়। আবার আপনার ছেলে বাংলাদেশে হয়েছে উদাহরণস্বরূপ রাত 2টার সময়ই, তা আপনি থাকেন হইল সৌদি আরবে, অথবা আপনি থাকেন ধরেন কোনো একটা কান্ট্রিতে যাদের টাইম বাংলাদেশ থেকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পেছনে। তাকে যখন হাসপাতাল থেকে, মেটানি থেকে আপনি ফোন দিয়ে বললেন যে একটা সুসংবাদ, কি তোমার তো ছেলে হয়েছে, তা আপনি যখন 2টার সময় বাংলাদেশ থেকে ছেলে হওয়ার সংবাদ তাকে দিচ্ছেন, তখন তার দেশে বাজে রাত 10টা। তার দেশে রাত কয়টা? এখন তার কাছে তো 16 তারিখ, আপনার কাছে 17 তারিখ। ইতিহাসের পাতায় সে যখন লিখবে, তাকে কেউ জিজ্ঞাসা করবে তোমার ছেলের জন্ম তারিখ কবে, সে বলবে 16 তারিখ রাত 10টা। আপনাকে ওর মাকে জিজ্ঞাসা করলে সে বলবে 17 তারিখ রাত 2টা। দোনোটা ঠিক না বেঠিক? দোনোটাই ঠিক, কোনোটা ভুল প্রমাণ করার সুযোগ আছে নাই। এই জন্য এতটুকু টুকটাক ব্যবধান ঐতিহাসিকভাবে ভিন্নতা তৈরি হতে পারে। তো মৌলিকভাবে 8 তারিখ 9 তারিখ যেই মত,
এটাই হলো ওলামা ইকরামের সর্বসম্মতিক্রমে অধিকাংশ ওলামা ইকরামের মত অনুযায়ী এটাই হলো বিশুদ্ধ মত। তাহলে এই আল্লাহর নবী ভোর 4:39 কিংবা 40 মিনিটে ইংরেজি হিজরি খ্রিস্টাব্দ 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল সোমবার ভোর 4:40 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। কোন এলাকায়? মক্কায়। মোটামুটি এই বিষয়গুলো আমাদের জানা হয়ে গেছে। এবার বলছিলাম যে রসুলের জন্ম তারিখ বা জন্মের আনন্দে 12 তারিখে কেন ঈদ করা হয়? 12 তারিখে কেন ঈদ করা হয়? আপনারা আগে একটু সমাজের দিকে তাকান। 12 তারিখে যারা ঈদ করে তারা কি আপনার আমার মতো 5 ওয়াক্ত নামাজি? ভালো করে একটু চোখ লাগায় দেখেন, তারা 5 ওয়াক্ত নামাজি না। তারা আপনি যেমন টুপি পরে ঘুরেন, সে এত টুপি পরার সময় পায় না, তার মাথা গরম হয়ে যায়। আপনি যেমন নামাজ পড়েন, তার ঈমান আপনার চেয়ে মজবুত যে তার নামাজ লাগেই না। তার ঈমান আপনার চেয়ে অনেক মজবুত যে নামাজ কি করা লাগে না, তার লাগেই না। সে এত বেশি পাক্কা মুসলমান, সে দাড়ি না রাখলেও মানুষ তার প্যান্ট খুইলেই বুঝে যে সে মুসলমান। এত বেশি পাক্কা মুসলমান সে। এই জাতীয় শ্রেণীর লোকেরা যারা মূলত ইসলাম মানে না, বাহ্যিকভাবে আমরা দেখি, তারাই বেশিরভাগ সংখ্যক। হ্যাঁ, কিছু আমাদের মতো ভালো মানুষও তাদের পিছনে না বুঝে দৌড় দেয়। এই শ্রেণীর লোকগুলো 12 তারিখে ঈদে মিলাদুন্নবী পালন করে, খুশি, 12 তারিখে খুশি, ভালো খাবার খায়, আনন্দ করে, ফুর্তি করে 12 তারিখে। এর কারণ হলো আল্লাহর নবীর ইন্তেকাল কবে হয়েছে এই ব্যাপারে ঐতিহাসিকদের 3টা মত আছে। কেউ বলছেন রবিউল আউয়ালের 2 তারিখে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। কেউ বলেছেন রবিউল আউয়ালের 1 তারিখে। ওই 1 আর 2 তারিখ হয়েছে ওই জাতীয় টাইমিংয়ের কারণে। এক ঐতিহাসিক তার টাইম অনুযায়ী 2 তারিখ মনে করেছেন, আর এক ঐতিহাসিক তার এলাকার টাইম অনুযায়ী কয় তারিখ মনে করেছেন। এটার মধ্যে তেমন কোনো ভিন্নতা, বড় কোনো ভিন্নতা নাই। আর আরেকটি মত হইল, এবং প্রসিদ্ধ মত, অধিকাংশ ওলামা ইকরামের মত, যে আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর মৃত্যুর তারিখ কবে? 12ই রবিউল আউয়াল। আল্লাহর নবীর জন্মের তারিখ ঐতিহাসিকদের অধিকাংশ ওলামা ইকরামের মতামত কত তারিখ? 9 তারিখ। তাহলে 12 তারিখে যেটা মৃত্যুর তারিখ, এই তারিখে আনন্দ করা, ফুর্তি করা, খাওয়া দাওয়া করা, এর অর্থ হলো মুখে তার একরকম কথা, যে কথা সত্য মতলব খারাপ। সে মুখে বলে নবীর মোহাব্বতে এটা করি, কিন্তু হৃদয়ে হৃদয়ে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে খুশি হয়ে এই মানুষগুলো আল্লাহর নবীর ইন্তেকালের কারণে খুশি হয়ে ঈদ পালন করে। এরা জন্মের কারণে করে না। কিসের কারণে? নবী চলে গেছে। কারণ নবী থাকলে বলবে টুপি পরো, নবী থাকলে বলবে নামাজ পড়ো, নবী থাকলে বলবে পর্দা করো, নবী থাকলে বলবে হালালভাবে চলো, সৎ পথে চলো, অসৎ পথ পরিহার করো, সুদ খায়ও না, ঘুষ নিও না, চোরাচার কারবারি করো না, অবৈধ ইনকাম করো না। এগুলো তো নবী বলবেন। আর নবীর ইন্তেকালে এজন্যই তারা খুশি যে নবী চলে গেছে, এখন আর আমাদেরকে এগুলো কেউ বলে বলে আমাদেরকে ডিস্টার্ব করবে না। নাউজুবিল্লাহ। মোট আলোচনার খোলাসা কথা হলো, আমরা এতটুকু বুঝলাম যে পূর্বসূরি বড় যারা ছিলেন নবী, সাহাবী, বড় বড় ওলামা একরাম, বড় বড় পীর মাশায়েখ, বর্তমান দুনিয়ার পীরদের গোড়া যেই সমস্ত পীরদের কাছে, তারা কেউ 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। এই কারণেই করেন নাই যে এইটা তো আল্লাহর নবীর জন্মের দিনেই না। এই কারণেই করেন নাই যে এইরকম কোনো আদর্শ আল্লাহর নবী থেকে আমরা পাই নাই। এখন কথা হলো, তাইলে যারা পালন করছেন, যারা এটা পালন করছেন, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আপনার বলতে হবে না, আমারও বলতে হবে না। তাদের সম্পর্কে হাদিস শরীফের কিতাবে, কোরআনুল কারীমে অনেক কথা লেখা আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমার এক কিতাব আল আমরু বিল ইত্তিবা, এই কিতাবের 19 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিসা মিনাল মাসিয়াহ।
ইবলিস আল্লাহর কাছ থেকে সময় নিয়ে, সুযোগ নিয়ে, অনুমতি নিয়ে আসছে। আয়েশা আল্লাহর কাছে কসম করে বলছে, আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা, আপনি তো আমার রব, সবার রব, সব কিছুর মালিক, তবে আপনার ইজ্জত বড়, আপনার ইজ্জতের কসম খেয়ে আমি আপনাকেই বলি, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনি যে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন না, আমি দুনিয়াতে যাওয়ার পর সবাইকে গোমরাহ করে ফেলবো, বিপদগামী করে ফেলবো, সবাইরে গোমরাহ করে ফেলবো। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ কিছু আপনার মুখলেস বান্দা থাকবে, তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট করতে পারবো না, অধিকাংশরে আমি সাইজ করে ফেলবো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা লিখেছেন, এই ইবলিসের মানুষকে গোমরাহ করার অস্ত্র হলো বেদাত। ইবলিসের মানুষকে গোমরাহ করার অস্ত্র হলো বেদাত, মাসিয়ত না। ইবলিসের কাছে সাধারণ গুনাহ থেকে বেদাত করলে এটা সে বেশি খুশি হয়। কারণ উদাহরণস্বরূপ আজকে যার মন মস্তিষ্কে ঢুকেছে যে 12ই রবিউল আউয়াল ঈদ পালন করতে হবে এবং সে ঈদ পালন করেছে, সে কি এটা তার চোখে, আপনার আমার চোখে না, তার চোখে সে কি কোনো পাপ করেছে না নেকির কাজ করেছে? তার চোখে, তার চোখে কি, যেহেতু নেকির কাজ, তো সে মৌত পর্যন্ত এই কাজটা করেই যাবে। তার সন্তানও এটা শিখতেছে যে আমার বাবা এটা করতেন, তো বাবার ইন্তেকালের পর আমাকেও এটা করতে হবে, বাবার এই ঐতিহ্য আমাকে ধরে রাখতে হবে, এটা সে করতে থাকবে। কেন? সে বুঝতেছে এটা নেকি। অথচ যেই আমল আল্লাহর নবী না করেন, সাহাবা ইকরামের মাঝে না থাকে, ওইটা হয় দ্বীনের নামে এমন কোনো আমল, এটার নাম বেদাত। এখন বলবেন যে ফ্যানও তো আল্লাহর নবীর যুগে ছিল না, এসিও তো নবীর যুগে ছিল না, এই ধরনের এলইডি লাইটও তো ছিল না, এই ধরনের ঘড়িও ছিল না, যেই এই স্পিকার এবং যেই মাউথ এদের আপনি কথা বলছেন এটাও তো ছিল না, এটাও তো নতুন আবিষ্কার, তাহলে এটাও বেদাত? না না, এটা বেদাত না, দ্বীনের নামে। কেউ কি বলছে এই ফ্যান ছাড়লে সে 10 বছর আগে জান্নাতে চলে যাবে? কেউ যদি মসজিদে এসি লাগায়, তাহলে ওই এসি থাকার কারণে, এসির বরকতে তার বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন? শরীয়তের ইবাদত বন্দিগির সাথে এসির কোনো সম্পর্ক নাই, এটা ইবাদতের অন্তর্ভুক্ত না। যেই কাজটা শরীয়তের ইবাদতের মধ্যে গণ্য, এইরকম কাজ যেটা আল্লাহর নবী, রাসূল, সাহাবা ইকরাম ওনারা কেউ করেন নাই, বলেন নাই, আমার পক্ষ থেকে নতুনভাবে আমি যদি এটাকে দ্বীনের বিধান মনে পালন করি, তাহলে এটার নাম হলো বিদআত। এখন ইবলিস সে চিন্তা করে মানুষের মাঝে যদি বেদআতের মোহাব্বত ঢুকাইতে পারি, তাহলে এই কাজ সে কখনো ছাড়বে না। একজন মানুষ যদি গুনাহ করে, তো সে যখন ওলামায়ে কিরামের মজমায় যাবে, কিংবা নিজে একটু আল্লাহ তাআলা বুঝ দিবেন, কারো সোহবতে যাবে, সে আল্লাহর ওলিদের কাছে যাবে, তবলিগের মেহনতে যাবে, তো সে বুঝবে আমি গুনাহ করছি, সাথে সাথে তওবা করে সে ভালো হয়ে যাবে। কিন্তু বেদাতের মধ্যে যে জড়াবে, সে তো এটাকে পাপ মনে করবে না, সে মনে করবে নেকির কাজ, এই কারণে মৌত পর্যন্ত তওবা না করেই মারা যাবে। আর আল্লাহর নবী বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি, আর প্রত্যেকটা গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম। একজন যুবক জেনা করেছে, তো সেই যুবকটা যখনই আল্লাহ তাআলা বুঝ দিবেন, সেখান থেকে তার ফিরে আসা সম্ভব। কিন্তু একজন যুবক যদি বেদাতের মধ্যে জড়ায় পড়ে, সেখান থেকে ফিরে আসা সম্ভব না, কারণ এটাকে তো সে খারাপ মনে করছে না। গুনাহ মানুষ যতই করুক, একজন মুসলমান পরিস্থিতির চাপে, বন্ধুর চাপে, নফসের তাড়নায়, বিভিন্ন কারণে করুক, কিন্তু তার মনে একটা ভয় থাকে যে আমার গুনাহ হয়ে গেছে, আমি পাপ করছি। যখনই জীবনে কোনো চাপে পড়ে, তো সে মসজিদে চলে আসে। যখনই জীবনে কোনো ভয়ে বিপদে পড়ে, তখন সে তওবা করে ফেলে। কিন্তু বেদাতকারী যে আছে, বেদাতে জড়িত বেদাতি,
সে ওটা থেকে তওবা করে না, কারণ সে তো এটাকে পাপই মনে করে না। এজন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা তিনি বলেছেন যে ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, ইবলিসের কাছে সাধারণ গুনাহ থেকে বেদআত করাটা বেশি প্রিয়। কেন? কাফা ইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা ওয়া ইন্নাল বিদআ লা ইউতাবু মিনহা। কারণ কেউ গুনাহ করলে গুনাহ থেকে তওবা করে ফেলবে, কিন্তু বেদআত থেকে সে কখনো তওবা করবে না। ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমার এক বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে আসছে। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় পৃথিবীতে তোমরা দেখবা আসবে, যেই যুগে মানুষ বেদআতের মধ্যে এত বেশি জড়ায় পড়বে, দিনের মূল জায়গা থেকে সরে দিনের নামে বানানো কল্প কাহিনী, আমল ইত্যাদির মধ্যে এত বেশি জড়াবে, সেটা তার রন্ধ্রে রন্ধ্রে, তার গিরায় গিরায় বেদাতের কাজ ছড়িয়ে পড়বে। নবী উদাহরণ দিয়ে বলেছেন রাসূল, যেমন পাগলা কুকুর কাউকে যদি কামড় দেয়, তাহলে ওই কুকুরের বিষক্রিয়া যেমনিভাবে মানুষের শরীরের সর্বাঙ্গে গিরায় গিরায় সব জায়গায় ছড়িয়ে পড়ে, কোনো জায়গায় মুক্ত থাকে না। তো বেদাতের মধ্যে কেউ জড়িয়ে পড়লে সে তার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে গিরায় গিরায় বেদাতের বিষক্রিয়া তাকে এইভাবে আচ্ছন্ন করে ফেলবে। ঠিক আর এক বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইন্না মিন আবগাদিল উমুর ইলাল্লাহি তাআলা আল বিদআউ। মানুষ যত কাজ করে, যত পাপ করে, গুনাহ করে, এর মধ্যে আল্লাহ তাআলা বেশি অসন্তুষ্ট হন বেদাতের কাজে। গুনাহের কাজে বেশি অসন্তুষ্ট হয় না। গুনাহ করে, আল্লাহও জানে যে বান্দা আমার কাছে মাফ চাইব, আল্লাহ গফফার রহিম, মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই পাপ কর, করতে থাক করতে থাক করতে থাক, আমার কাছে এসে মাফ চাবি, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। তুই মনে রাখিস তুই আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কিন্তু বেদাতকারী সে তো মাফই চাইব না। বেদাতকারী কি চাইবে না? মাফ চাইবে না। সে মাফ পাবে কোত্থেকে? মাফ পাইতে হলে তো মাফ চাইতে হবে। এজন্য বেদাত হইল সবচেয়ে নিকৃষ্ট বিষয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে শয়তান সে প্রথম মানুষকে ধ্বংস করার জন্য, বিপদগ্রস্ত করার জন্য তার প্রথম মিশন সে চালাইছে গুনাহ করা। তো দেখে যে গুনাহের মিশনটা তার সাকসেস হয় না, কারণ বান্দা গুনাহ করার পরে আবার মাফ চায় আর আল্লাহ তাআলাও মাফ করে দেয়। এজন্য সে দ্বিতীয় মিশন ধরছে। এটা হলো দ্বীনের নামে, ধর্মের নামে কিছু আমল বান্দাকে দিয়ে করাবে। সে এটাকে ভাববে নেকির কাজ, গুনাহও মনে করবে না, মাফও চাইব না, আর ওই অবস্থায় গুমরাহী অবস্থায় তার মৃত্যু হয়ে তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমাদের সমাজে অনেক গুমরাহী ছড়িয়ে আছে। এই গুমরাহী মুক্ত সুন্নাহ ভিত্তিক সমাজ গড়া এটা আমাদের দায়িত্ব। আমরা সুন্নাহ নিয়ে কাজ করি, সুন্নাহ নিয়ে কাজ করতে চাই। প্রত্যেকটা মানুষ আমরা যারা বসে, আমাদের সবার জিন্দেগির মূল চালিকা শক্তি হবে আল্লাহর নবীর সুন্নত। আমাদের মাদ্রাসার উদ্বোধনী বয়ানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব বলছিলেন না যে আমার কাছে এই জামিয়াতুস সুন্নাহ নামটা খুব প্রিয়, এই জন্য যে এখানে সুন্নতকেই হাইলাইট করা হয়েছে। সুন্নত নিয়ে আমাদের কাজ, এটাই জীবনের মূল স্পিরিট আমাদের, যে সুন্নাহর বাইরে আমার কোনো একটা কাজ যদি যায় ওটাই বেদাতের মধ্যে গণ্য হবে। এজন্য আমরা আজকের এই দিনে নিয়ত করি এবং আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ তাআলা আমাদেরকে যাতে সব ধরনের বেদাত থেকে হেফাজত করেন, সুন্নাহ ভিত্তিক জীবন আমাদেরকে দান করেন। সুন্নতকে মোহাব্বত করার আন্তরিক অবস্থা এটা আল্লাহর পক্ষ থেকে মিন জানিবিল্লাহ হবে। ঠিক আছে, এটা মিন জানিবিল্লাহ হবে। আমাদের ভিতরে দুইটা কুওয়াত আছে, একটা হলো কুওয়াতে মালাকি আর একটা হলো কুওয়াতে হায়াওয়ানি।
একটা হলো পশুর চরিত্র, আর একটা হইল ফেরেশতার চরিত্র। পশু শক্তি আর একটা হইল ফেরেশতার শক্তি। প্রত্যেকের ভিতরে, আপনার আমার সবার, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, সবাইকে দিয়ে রাখছেন। এখন যার অন্তরের ভিতরে কুওয়াতে মালাকিটা গালেব, ফেরেশতা সুলভ শক্তি মজবুত, তো তার কাছে সুন্নত ভালো লাগবে, আল্লাহর গোলামি ভালো লাগবে, ইবাদত বন্দেগী ভালো লাগবে। আর যার দিলের মধ্যে কুওয়াতে হায়াওয়ানি, পশুত্বের শক্তিটা প্রাধান্যপ্রাপ্ত, সেই মানুষটার কাছে নামাজ ভালো লাগবে না, ইবাদত ভালো লাগবে না, দ্বীনি কাজ ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, তাফসির ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না, সবই বিষাদ লাগবে, স্বাদহীন, রসকসহীন। মসজিদে আসলে তার হৃদয়ের মধ্যে ছটফট শুরু হয়ে যাবে, কখন বের হব। কিন্তু কুওয়াতে মালাকি যার ভিতরে, তার এই পরিবেশেই ভালো লাগে। এজন্য আল্লাহর কাছে খুব দোয়া করা, আল্লাহ তাআলা আমাদেরকে কুওয়াতে মালাকি এটা আল্লাহ দান করেন, কুওয়াতে হায়াওয়ানি, পশুত্বের চরিত্র শক্তি, এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।